আচ্ছা, আমাদের আজকে টপিক হচ্ছে হলো অ্যাডিয়াব্যাটিক প্রসেস। বাকি সব প্রসেস আমাদের মোটামুটি কমপ্লিট, মোটামুটি না অ্যাকচুয়ালি কমপ্লিট, তাই তো? মোটামুটি কি কমপ্লিট, পুরোটাই কমপ্লিট। আজকের প্রসেস অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তো অ্যাডিয়াব্যাটিক প্রসেস মানে কি আগে বুঝতে হবে। অ্যাডিয়াব্যাটিক প্রসেস হচ্ছে হলো সেই প্রসেসটা যেখানে দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ হিট, দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ হিট, এটাকে আমরা বলবো অ্যাডিয়াব্যাটিক প্রসেস। ঠিক আছে, নো এক্সচেঞ্জ অফ হিট। আচ্ছা, এটার মানেটা নো এক্সচেঞ্জ অফ হিট মানে দেখো, আগের দিন কোনো এক সময় আমি ক্লাসে ডিসকাস করেছিলাম এটা। থার্মোডাইনামিক্সে দুটো জিনিস হয়, একটা হয় সিস্টেম। সিস্টেম মানে যার ভেতরে তোমার সব চেঞ্জ ফেঞ্জ হচ্ছে, গ্যাস রয়েছে, গ্যাসটা ধরো গ্যাসের যে চেম্বারটা আছে ওটা হলো সিস্টেম। আর বাকি বাইরে যা যা আছে টোটাল ইউনিভার্স এক্সেপ্ট দ্য সিস্টেম, সেটাকে আমরা বলবো সারাউন্ডিংস। ঠিক আছে, ভেতরটা সিস্টেম, বাইরেটা সারাউন্ডিংস। ঠিক আছে, দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ হিট মানে সিস্টেম থেকে সারাউন্ডিং এবং সারাউন্ডিং থেকে সিস্টেমে কোনো হিট এদিক ওদিক কোনো দিক হচ্ছে না। ঠিক আছে, ভেতরেও আসছে না, বাইরেও যাচ্ছে না। তার মানে এই সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে একটা ওয়াল আছে, এটাকে আমরা বলি বাউন্ডারি। সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মধ্যে যে ওয়ালটা থাকে, এই ওয়ালটাকে আমরা বলি বাউন্ডারি। আর বাউন্ডারি ডিফারেন্ট টাইপসের হয়, তার মধ্যে একটা বাউন্ডারি আমরা অলরেডি পড়েছি, সেটা হচ্ছে হলো তোর ডায়াথার্মিক ওয়াল। পড়েছি ডায়াথার্মিক মানে কি, কমপ্লিটলি কন্ডাক্টিং ওয়াল, যে 100% হিট কন্ডাক্ট করে তাকে আমরা বলি ডায়াথার্মিক ওয়াল। পড়েছি তো এটা নাকি না? আর আজকে আমরা যে ওয়ালটা পড়বো সেই ওয়ালটা হলো অ্যাডিয়াব্যাটিক ওয়াল, যার মানে দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ হিট ভায়া দিস ওয়াল, 100% ইনসুলেটেড। হিট এদিক ওদিক হবে না এবং সেটাকে এনশিওর করবে আমাদের অ্যাডিয়াব্যাটিক ওয়াল হুইচ ইজ 100% ইনসুলেটেড। বাট এটা কি প্র্যাকটিক্যাল? না, এটা প্র্যাকটিক্যাল না। যেরকম 100% ডায়াথার্মিক ওয়ালটাও প্র্যাকটিক্যাল না, সেরকম 100% ইনসুলেটেড ওয়ালটাও কিন্তু প্র্যাকটিক্যাল না। সো এটাও কি একটা আইডিয়াল সিনারিও। ঠিক আছে, বাট এটা আমাদের স্টাডি করতে হবে আইডিয়াল সিনারিওগুলোকে। সো নো এক্সচেঞ্জ অফ হিট মানে আমি ক্লিয়ারলি বলতে পারি যে চেঞ্জ ইন কিউ ইজ ইকাল টু 0, তাই তো? নো এক্সচেঞ্জ অফ হিট। আমরা কিউটা আগের দিন পড়েছিলাম আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের আন্ডারে কিউ। তো সেখানে আমি কি পেয়েছিলাম, কোনো হিট যেটা ইনপুট ছিল, মনে আছে? হিট ইনপুট হচ্ছে কিউ ইনপুট হচ্ছে, আবার কিউ আউটপুটও হতে পারে। ইনপুট হলে পজিটিভ, আউটপুট হলে নেগেটিভ। তাহলে এই যে কিউটা ইনপুটও হচ্ছে না, আউটপুটও হচ্ছে না, তাহলে কিউ কত হবে? 0 হবে। আমি ডেল কিউও লিখতে পারি, কিউও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কী বলছে? কিউ ইজ ইকাল টু অথবা ডেল কিউ ইজ ইকাল টু ডেল ইউ প্লাস ডাব্লিউ। তো এবার আমি এই যে আমরা যে প্রসেসটা নিয়ে কথা বলছি এখন, অ্যাডিয়াব্যাটিক প্রসেস, সেই প্রসেসটাতে অ্যাডিয়াব্যাটিক প্রসেস যেটা নিয়ে আমরা কথা বলছি সেই প্রসেসটাতে ডেল কিউ কত? 0। ডেল কিউ 0। তাহলে আমি এখান থেকে ডেল ইউ এবং ডব্লুর মধ্যে একটা রিলেশনশিপ বার করতে পারি। আমি বলতে পারি যে ডেল ডব্লু ইজ ইকাল টু কী হবে? মাইনাস ডেল ইউ। তার মানে যে কোনো অ্যাডিয়াব্যাটিক প্রসেসে ডব্লু এবং ডেল ইউ এই দুটোর সাইন উল্টো হবে। কারেক্ট, সাইন কিন্তু উল্টো হবে, ম্যাথামেটিক্যালি উল্টো হবে। এনিওয়েজ, আচ্ছা, এবার এখান থেকে আমি আর কি পেতে পারি? আরও অনেকগুলো জিনিস পাওয়া যায়, দেখি। ধরো কোথাও ডব্লু নেগেটিভ হলো, মানে কম্প্রেশন হয়েছে। ডব্লু নেগেটিভ মানে কম্প্রেশন আমরা পড়েছি, আর ডব্লু পজিটিভ মানে এক্সপ্যানশান, এটা আমরা পড়েছি। সো ডব্লু যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ডেল ইউ কী হবে? পজিটিভ হবে। এটাতে কারো কোনো আপত্তি থাকা উচিত না অ্যাজ পার দিস ইকুয়েশন। এবার ডেল ইউর ফর্মুলা কি? আমরা পড়েছি ডেল ইউর ফর্মুলা কি? ডেল ইউর ফর্মুলা F/2 n r ডেল্টা টি। এর মধ্যে এফটা কি? সেটা তো সবসময় পজিটিভ থাকে, এন মোলস পজিটিভ থাকে, আর পজিটিভ থাকে, শুধু তাহলে ডেল্টা টিটা চেঞ্জ হবে। তাহলে ডেল ইউ যদি পজিটিভ হয় তাহলে আমি বলতে পারি ডেল্টা টি কী হবে? ডেল্টা টি পজিটিভ হওয়া মানে কি? তার মানে টি ইনক্রিজেস। তার মানে এটা কি প্রসেস? হিটিং প্রসেস। দেখো, এই প্রতিটা জিনিসের তোমাকে এইভাবে ভেতরে যেতে হবে।
বুঝতে পারলে? প্রতিটা জিনিসে এইভাবে ভেতরে যেতে হবে স্টেপ বাই স্টেপ। কারণ কি কালকে তোমাকে আমাদের প্রবলেমটা কি আমরা রিলেট করি না। আমাদের এটা পড়লাম W = -del u পড়ে নিলাম, তারপরে ফর্মুলাও করে নিলাম, যেগুলো লাগবে ইকুয়েশনে বার করে অঙ্ক হয়ে যাবে। কালকে আমাকে একটা থিওরিটিক্যাল ছোট্ট কোশ্চেন দিয়ে দিল, যেটাতে বলে দিল W ইজ নেগেটিভ অথবা কম্প্রেশন প্রসেস দিয়ে দিয়েছে। তোমাকে সিম্পল জিজ্ঞেস করেছে স্টেট ওয়েদার দিস প্রসেস টেম্পারেচার উইল ইনক্রিজ অর ডিক্রিজ। তখন তোমরা কী করো, তোমরা ইকুয়েশন লাগাও, বার করার চেষ্টা করো। এসব করার কিচ্ছু দরকার নেই, সিম্পল দিস ইজ অপশন। তুমি কখন করতে হবে, যখন তুমি এই জিনিসটাকে বসিয়ে একটু ভেবে নেবে। del u ফর্মুলাটাও তোমার মাথায় থাকবে যে F/2 nRT অ্যান্ড অল। চলো তাহলে W পজিটিভ হলে কি হবে ওটা নিজেরা করে নিতে পারবে, তারা করেই নি একসাথে। W পজিটিভ হলে কি হবে, del u কি হবে, নেগেটিভ হবে। del u যদি নেগেটিভ হয় del t কি হবে, নেগেটিভ হবে, তাহলে কুলিং হবে। আর লিখলাম না যে T ডিক্রিজেস। তো এই কোশ্চেন আমাদের যাতে এই টাইপের কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে? আচ্ছা, নাও এবার আসছি প্রসেসটা কী করে কাজ করবে। এখানে একটা গ্যাস আছে, এখানে একটা পিস্টন আছে, দিস ইজ অ্যাডিয়াব্যাটিক ওয়াল, 100% ইনসুলেটেড, ঠিক আছে? 100% ইনসুলেশন আছে এটাতে। এবার ধরো এটাকে এক্সপ্যান্ড করা হলো। এবার এক্সপ্যান্ড করলে কি হবে, মলিকুলগুলো ধরো এটাতে এক্সপ্যান্ড করলাম মানে কি এটাকে সরিয়ে দিলাম, ভলিউম বাড়বে, ঠিক আছে? এবার যখন ভলিউম বাড়বে তখন এখানের প্রেশার কমবে। এবার ভলিউম বাড়লে, প্রেশার কমলে টেম্পারেচার কি চেঞ্জ হবে নাকি হবে না? না, গ্যারান্টি দিতে পারবো না। হাউ ক্যান ইউ গ্যারান্টি? আমি কি এখানে কোথাও বলেছি যে টেম্পারেচার চেঞ্জ হবে না? আমি কি বলেছি এটা আইসোথার্মাল প্রসেস? তো সেসব কিছু যা হওয়ার হতে পারে, আমি সেগুলো নিয়ে ভাবছি না। এই প্রসেসটাতে তোমার যখন দেখো আমাকে দেখতে হবে এখানে অ্যাডিয়াব্যাটিক মানে কি, কিউ বাইরে থেকে আসছে কি আসছে না, ব্যাস। এই প্রসেসটা তুমি যতই অ্যাডিয়াব্যাটিক ওয়াল লাগাও না কেন, যখনই এ উপরে ওঠাবে তুমি প্রেশার কমে যাচ্ছে, টেম্পারেচার একটু কমবে, স্বাভাবিক বিষয়, ঠিক আছে? যেই টেম্পারেচার কমে যাচ্ছে তখনই তোমার কি হবে, বাইরে থেকে টেম্পারেচার ফ্লো করবে। থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার জন্য করতে চাইবে, কিন্তু এটাকে তুমি আটকাবে কি করে? হ্যাঁ বলো। হ্যাঁ, তো এটাই তো বলছি, এটা তো তোমার প্র্যাকটিক্যাল না। তাহলে তুমি এটাকে প্র্যাকটিক্যালি অ্যাচিভ করবে কি করে? ডেফিনেটলি ওয়াল লাগানো হিট যাবে না, আমি এগ্রি করছি। প্র্যাকটিক্যালি অ্যাচিভ করবে কি করে? প্র্যাকটিক্যালি এক্স্যাক্টলি তো অ্যাডিয়াব্যাটিক অ্যাচিভ করা সম্ভব না, বাট অ্যাডিয়াব্যাটিকের কাছাকাছি যাওয়া সম্ভব। যখন তুমি ওই প্রসেসটাতে টাইমই দেবে না হিটটাকে ভেতরে ঢোকার, মানে ওঠালাম, খুব তাড়াতাড়ি ওঠাবো, তারপরে আবার নামিয়ে দেবো। ইন দ্য মিন টাইম হিট এদিক ওদিক হবে না, টেম্পারেচার তো আবার নিজের জায়গায় ফিরে আসবে। আবার তো সেম পজিশানে নিয়ে এলাম, আবার তো সেম হবে নাকি হবে না, আবার নিজের জায়গায় ফিরে আসবে। তাহলে কি টাইম পেলো না? এটা অ্যাচিভ করা যেতে পারে। তুমি ভাবো এরকম টাইপের কম্প্রেসার হয়, এগুলোকে রেসিপ্রোকেটিং কম্প্রেসার বলে। আমি যদি খুব তাড়াতাড়ি পিস্টনটাকে এরকম করতে থাকি খুব তাড়াতাড়ি, তাহলে সেই সময় টাইম পাচ্ছে না। তো তুমি যদি প্রচণ্ড ফাস্ট করো এটাকে, তাহলে তোমার অ্যাডিয়াব্যাটিক অথবা নিয়ার অ্যাডিয়াব্যাটিক প্রসেস অ্যাচিভ করা সম্ভব। তুমি টাইম দেবে না হিটকে এদিক ওদিক করা, ঠিক আছে? সম্ভব। এটা তুমি এভাবে লিখো, দিস ইজ রিয়েলাইজড অনলি হোয়েন piston is moved very fast for compression or expansion. Piston is moved very fast for compression or expansion. In this case, there is not enough time. In this case, there is not enough time for gas to lose or gain heat. For gas to lose or gain heat. হয়ে গেছে? ওকে, আচ্ছা এবার আমরা আসবো, ডেফিনেটলি আমার যখন এত কিছু আছে, এবার আমাকে এটাকে ম্যাথামেটিক্সের পার্টটাতে আসতে হবে। ম্যাথামেটিক্সের পার্ট মানে এটাকে আমি ম্যাথামেটিক্যালি কী করে এক্সপ্রেস করব, সেই জিনিসগুলোতে এবার আমাকে ঢুকতে হবে। এগুলো খুব ধীরে ধীরে করবে, কিন্তু তাড়াহুড়ো করার কিছু নেই, কিন্তু মন দিয়ে পুরো বুঝে।
তো আমরা কি জানি, DW মানে এটা থেকে এটা লেখা যায় কিনা তোরা নিজেরাই বলবি, আমি আর বেশি করছি না, এটা আশা করি লেখা যায়। সো তারপর ইন্টিগ্রেট করে বার করতে হয়, ডব্লুটা ইন্টিগ্রেশনের ফল হয়, তাই তো। আচ্ছা, হোয়াট ইজ ইউ, ডিইউটা কি? আমরা জানি ইউর ফর্মুলা আমরা আগের দিন করেছি, এন সিভি ডিটি ডেল্টা টি, এন সিভি ডেল্টা টি, তাহলে এখানে ডিইউ দিয়েছি মানে ডিটি আসবে, এটা আমরা জানি তো ফর্মুলাটা নাকি না, সো ওটা আমি ইউজ করলাম। নাও হোয়াট ইজ সিভি, সিভির ফর্মুলা কে বলতে পারবে? দেখে নাও এটাই কিনা, আমার ছোট ভুল হতে পারে। হ্যাঁ না, এইটা এখানে এটার একটা ফর্মুলা আমি করিয়েছি না, মেয়ার্স ফর্মুলা দিয়ে সিবি মাইনাস সিপি করে, তারপরে সিপি কী হবে সিবি কী হবে, নাকি ওটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম বোধহয়, দেখো এসছিল না, এটাই না, আর বাই গামা মাইনাস ওয়ান, তো আমি ওটা বসিয়ে দিলাম, ঠিক আছে। সো এবার ধরো আমি রিপ্লেস করতে চাইছি, কি রিপ্লেস করতে চাইছি? এই এনআর ডিটিকে রিপ্লেস করতে চাইছি। কথার কথা কেন করতে চাইছি? কারণ টেম্পারেচার সম্বন্ধে জেনারেলি আমার আইডিয়া কমই থাকে, আমি প্রেশার আর ভলিউম খুব ইজিলি মেজার করতে পারি। প্রেশার একটা প্রেশার গেজ লাগিয়ে দেবে, প্রেশার মেজার হয়ে যাবে। ভলিউম তো দেখলেই যে কন্টেনার আছে সেটাই ভলিউম, তাহলে কোনটা আমার মেজার করা ডিফিকাল্ট? টেম্পারেচারটা। আমি ধরো এনআর ডিটিটা রাখতে চাইছি না এখানে, আমি এটাকে কি করতে চাইছি? পিভি, দিস ইজ ওকে উইথ মি, আই এম নট ওকে উইথ এনআর ডিটি। সো আমরা এটা জানি না, পিভি ইজ ইকাল টু এনআরটি, জানি তো এটা। সো লেট আস গো ফর ডিফারেন্সিয়েশন। এটা দুটো ভ্যারিয়েবল আছে না, দুটো ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়েশন কী করে করবি? দেখ, পি ডিভি প্লাস ভি ডিপি, বাস, ঠিক আছে। আচ্ছা, এবার এন আর কনস্ট্যান্ট আছে, এন আর কনস্ট্যান্ট আছে ডিটি, তাহলে এনআর ডিটি ফর্মুলা আমি পেয়ে গেলাম, পেয়েছি তো? সমস্যা নেই তো কোনো, এনআর ডিটির ফর্মুলা পেয়েছি তো। কি পেয়েছি? এনআর ডিটির ফর্মুলা পিডিভি প্লাস ভিডিপি, মাইনাসটা বাইরে রাখছি সুবিধার জন্য। এনআর ডিটি হচ্ছে হলো পিডিভি প্লাস ভিডিপি গামা মাইনাস, চলো ঠিক আছে। আমার কি লাভ হলো বলছি আমি তোমাদের। ডিডব্লিউ মানে কি? ডিডব্লিউ মানে কি? ডিডব্লিউ ফর্মুলা কি? ওয়ার্ক ডান ফর্মুলা, পিডিবি লিখছি ডিডব্লিউকে, ওয়ার্ক ডান হলো ইন্টিগ্রেশন পিডিবি, এ তো শুধু ডিডব্লিউ, তাহলে পিডিবি, চলো পিডিবি করো। এবার আমি তোমাদের বলবো তোমরা এবার এটাকে ভাঙাচোরা করে দাও, বুঝতে পেরেছো না? এটাকে ভেঙে টেঙে দাও, ভেঙে টেঙে দিয়ে তোমার ফাইনালি কী আসছে সেটা আমাকে বললো, আমি সেটা লিখবো। কি দেখ না, কিছু কাটবে বোধ হয়, দেখ কিছু কাটাকাটি হবে, কি আসছে ফাইনাল এক্সপ্রেশন ওটা বলবে, আর কিছু না। ক্রস মাল্টিপ্লিকেশন কর, কি এসছে? তুমি তো মাল্টিপ্লিকেশনই করোনি এখনো, মাল্টিপ্লিকেশনটা করো। কি করেছো? কোথায়? ফাইনাল যেটা আসছে ওটা বল আমাকে, আমি সেটা লিখবো। হ্যাঁ হ্যাঁ, গামা তো থাকবে, গামা তো পুরোপুরি কাটবে না। কি আসছে? কোনটা? আচ্ছা আমি লিখি, পি ডিভি ইজ ইকাল টু মাইনাস ভি ডিপি বাই গামা। তার মানে এটাকে আমি এরকমও লিখতে পারি, দেখে নে, যদি আপত্তি থাকে বলবি। ডিভি বাই ভি গামা, যদি মাইনাস লিখলাম, ডিপি বাই পি, দেখে নিস আসছে কিনা, আই গেস চলে আসবে, দেখে না? আসছে না? এখান থেকে একটু সাইডে করে আর একটা জিনিস আসবে, ওটা করে রেখে দে, পরে কাজে লাগবে, ঠিক আছে? এক্ষুনি লাগবে না। ডিপি বাই ডিভি
ইজ ইকাল টু মাইনাস গামা ডিপি বাই ডিবি মাইনাস গামা পি বাই ভি। ঠিক আছে, পরে লাগবে, এক্ষুনি লাগবে না আমার। ঠিক আছে, এটা একটা বাক্স করে রেখে দে, কিছুক্ষণ বাদে কাজে লাগবে। এটা এসছে তো সব? আচ্ছা, তো সব কিছু আমার রেডি আছে এখন। দেখো ডিপি, ডিবির সাথে ভি আছে, ডিপির সাথে পি আছে, ইউ ক্যান গো ফর ইন্টিগ্রেশন। চলো ইন্টিগ্রেশন করো। কোনো লিমিট দেওয়ার দরকার নেই, ইনডেফিনিট ইন্টিগ্রেশন করবে। চলো বলো কি আসছে। মাইনাস গামা এলএন ভি, মাইনাস গামা এলএন ভি হবে তো নাকি না? কর কর কর। মাইনাস গামা এলএন ভি ইজ ইকাল টু এলএন পি। ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট। যখন ইনডেফিনিট ইন্টিগ্রেশন করি আমরা সাথে একটা কনস্ট্যান্ট রাখতে হয়, এরকম যে কোনো একদিকে রাখলেই হবে। এইবার দুদিকে যদি কনস্ট্যান্ট রাখি, এই কনস্ট্যান্টটা ওপাশে নিয়ে গেলে তো একদিকেই পড়ে থাকবে না। ধর এদিকে 5 আছে, এদিকে 3 আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এলএন পি, এটা মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস গামা এলএন ভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। চলো মাইনাস কনস্ট্যান্ট আসবে যদি করো, বাট ইটস অলসো কনস্ট্যান্ট না, সো কে লিখে দিলাম ওটাকে, যা। হচ্ছে ওকে। এলএন পি ভি গামা, এটা লেখা যায়। এই গামাটা তো এর মাথায় উঠে যাবে, ভি টু দি পাওয়ার গামা হয়ে যাবে, তারপরে তো এই দুটো গুণ হয়ে যাবে, লগ এটা প্লাস এটা, এলএন পিভি গামা। ঠিক আছে, আচ্ছা এই কনস্ট্যান্টটাকে আমি এরকম লিখতে পারি, কোনো একটা কনস্ট্যান্টের লন, সে কে ড্যাশ, একই না, মানে বেসিক্যালি অ্যান্টি লগ অফ দিস কনস্ট্যান্ট। সো এটাও তো কোনো একটা কনস্ট্যান্টই হবে। পছন্দ হচ্ছে না এভাবে, আমি অন্যভাবে করতে পারি। ঠিক আছে, কে থাক, অসুবিধা নেই। পিভি টু দি পাওয়ার গামা, লন মানে কি, ই আছে না এখানে, তাহলে এই পার্টটা ইজ ইকাল টু ই টু দি পাওয়ার কে। ই টু দি পাওয়ার কনস্ট্যান্ট শুড বি অলওয়েজ কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? কনস্ট্যান্ট হবে তো নাকি না? তাহলে এখান থেকে আমি কি পেলাম, পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। মোটামুটি পলিট্রপিকের সঙ্গে সিমিলার। দেখো পলিট্রপিকে কী ছিল, পিভি টু দি পাওয়ার এন ড্যাশ ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এটা হলো পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। সো এটা আমার এক্সপ্রেশন, আমি প্রপারলি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে প্রুভ করেছি। সো ডাইরেক্টও বলিনি, যদি অনেক সময় তো তোমাকে যদি এটা বলো, কোনো টিচার যদি এরকমও বলে না যে ডাইরেক্টলি তুমি এটা করো, এত ডেরিভেশন না করো, দ্যাট ইজ অলসো ওকে। ঠিক আছে না, কারণ কি একটা পসিটিভ অফ টাইমও তো থাকে। সো হয়ে গেল, এটা শেষ হয়ে গেল আমাদের। আচ্ছা এর মধ্যে গামাটা কি, সিবি বাই সিবি, এটা মাথায় রাখতে হবে। গামার ভ্যালুগুলো আমরা জানি কী কী, গামার ভ্যালু ও দেখে বলতে হচ্ছে। আচ্ছা এগুলো তো মুখস্থ থাকতে হবে গামার ভ্যালু না। হ্যাঁ, গামার ভ্যালু মনোঅ্যাটমিকের কেসে 1.67 মানে 5/3, ডায়াটমের কেসে 1.4 মানে কতটা 7/5, আর ট্রাইঅ্যাটমিকে মানে 4/3। ফ্র্যাকশানটা মনে রাখবি, কারণ আলটিমেটলি কোশ্চেন ফ্র্যাকশান থেকেই আসবে। ঠিক আছে, মুছে দিলাম এখানে, কোনো ডাউট নেই তত অবধি? চলো এবার একটা কেস নেব আমরা, তারপরে এটা ওয়ার্কডান টোয়ার্কডান সবই বার করবো। আগে একটা কেস নিয়ে নেব, ঠিক আছে? সো কেসটা দেখি। হ্যাঁ, এর প্রেশার আছে, এটা একটা সিস্টেম যেটার প্রেশার আছে P0, V0 অ্যান্ড T0, এবং এই গ্যাসটা বলেছে ওজোন গ্যাস।
ওজোন গ্যাস। ঠিক আছে, এটা বলছে এমন কোনো একটা প্রসেসে যাচ্ছে, কোন প্রসেস আমাদের বলেনি, V0 27 V0 হয়ে যাচ্ছে। ওকে, এখানে বলে দিয়েছে দিস ওয়াল ইজ অ্যাডিয়াব্যাটিক ওয়াল। এই ওয়ালটা হলো অ্যাডিয়াব্যাটিক ওয়াল 27 V0। ঠিক আছে, আচ্ছা কী বার করতে বলেছে? ওকে, ফাইনাল প্রেশার বার করতে হবে, ফাইনাল টেম্পারেচার বার করতে হবে। ঠিক আছে, এইটুকুই দিয়েছে, আর কিছু দেয়নি। দ্যাট ইজ ইট। আমরা কি করে অ্যাপ্রোচ করব? ফার্স্ট অফ অল অ্যাডিয়াব্যাটিক ওয়াল যখন বলেই দিয়েছে, আমরা জানি কিউ ইজ ইকাল টু 0। কিউ ইজ ইকাল টু 0 মানেই পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে ডেফিনেটলি আমি এখানে ইউজ করতে পারি পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তার মানে আমি কি লিখতে পারি? পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল গামা ইজ ইকাল টু পি ফাইনাল ভি ফাইনাল গামা। কি হবে? এবার সবার আগে আমাকে গামা জানতে হবে। দেখ, তুই ভি ইনিশিয়াল জানিস V0, ভি ফাইনাল জানিস V0 27 V0, তাহলে পি ফাইনাল তুই P0 এর রেসপেক্টে বের করে দিতে পারবি যদি গামা জানিস। তাহলে গামা এখানে কত হবে? 4/3। এবার লিনিয়ার না নন লিনিয়ার? এটা একদম নন লিনিয়ার। ওজোন ইজ এ নন লিনিয়ার মলিকিউল। ঠিক আছে, সো ডেফিনেটলি এখানে তাহলে নন লিনিয়ার মানে পলিঅ্যাটমিকে যেতে হবে আমাকে। তার মানে কত হয় আমার? 4/3 হয়। 4/3 ইউজ করব। পিআই কত? P0, ভিআই V0 টু দি পাওয়ার 4/3 লিখে দাও ইজ ইকাল টু পিএফ বার করতে হবে বোধহয়। হ্যাঁ, আর ভিএফ তো দিয়ে দিয়েছে 27 V0 4/3। এবার দেখো, এটার মাথাতেও 4/3 আছে, এটার মাথাতেও 4/3 আছে, V0 কেটে যাবে। তুই যদি বাইরেও বার করিস V0 টু দি পাওয়ার 4/3 আসবে না, তো কেটে যাবে, এটা সমস্যা নেই কোনো। নাও এটাকে দেখি আমরা, পিএফ 27টা কী করা যায়? 3 কিউব ইন্টু, এটা আর ব্র্যাকেট লাগবে না, ইন্টু 4/3। তাহলে কত হচ্ছে? কেটে গেল 3 টু দি পাওয়ার 4। তাহলে পিএফ কী হচ্ছে এখানে? পিএফ হচ্ছে P0/81। ডান, বেরিয়ে গেল। এবার টিএফ কী করে বার করবি? টিএফ কী করে বার করবি এখানে বল? একটু মাথা খাটালি বার করতে পারবি। দেখ, আমি আজকে অ্যাডিয়াব্যাটিক পড়ছি বলে তার মানে তো এই নয় যে আমি অন্য সব কিছু আগে যা পড়েছিলাম সব ভুলে গেছি, না, সেগুলো তো আমার ইউজ করতে হবে। তো সেটা এখন ইউজ কর। অ্যাডিয়াব্যাটিক পড়ছিস, ঠিক আছে, হ্যাঁ বল। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে কি আর তো জানা নেই? মানে তুই বলতে মানে অন্যভাবে মানে উইথ রেসপেক্ট টু বার করবি না, T0 এর রেসপেক্টে বার করবি। হ্যাঁ, P1 V1/T1 ইজ ইকুয়াল টু P2 V2। আইডিয়াল গ্যাসের বাইরে তো আমরা বেরোইনি। অ্যাডিয়াব্যাটিক ইজ জাস্ট এ প্রসেস। এই গ্যাসটাকে এখন আমি কি গ্যাস কনসিডার করব? আইডিয়াল গ্যাসই কনসিডার করব। তাহলে কি হবে এটা? সেই আইডিয়াল গ্যাসের ইকুয়েশন ইউজ করব আমরা। পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টি ইনিশিয়াল ইজ ইকাল টু পি ফাইনাল ভি ফাইনাল বাই টি ফাইনাল। এবার দেখো, পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল ভি ফাইনাল টি ফাইনাল, এই পি ফাইনাল ভি ফাইনাল তোমরা জানো, টি ইনিশিয়ালও তুমি জানো, T0। শুধু তোমাকে টিএফ বার করতে হবে এখান থেকে উইথ রেসপেক্ট টু T0। তাহলে টিএফ কত হবে জাস্ট বলবে, আমি জাস্ট মিলিয়ে নেবো, ব্যাস, দ্যাটস ইট। আর এখানে কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ, T0/3 দেখে নাও। হয়ে গেছে? অর্গ এসছে?
কোথায় ডাইরেক্ট লিখে দিলি? এক্ষুনি তোকে বললাম, তুই নিজেরটা যদি ঠিক করে না করিস কে করে দেবে তোকে? কর, পুরোটা কর যেরকমভাবে। ফর্মুলা তো দিয়ে দিয়েছি, জাস্ট বসিয়ে দিলেই তো হয়ে যাবে। গুড। আচ্ছা, এবার আমরা আসবো ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা করবো এক্ষুনি বললাম না? চল, চিন্তা করার কিছু কারণ নেই, একদম সোজা, কিছু নেই এর মধ্যে। অলরেডি বোধহয় বার করে ফেলেছি আমি ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, মোস্ট প্রবলি। বেরিয়ে গেছে। কিছুক্ষণ আগেই আমরা কি করলাম, আমাদের যে ডব্লু ছিল দ্যাট ওয়াজ ইজিক্যাল টু মাইনাস ডেল ইউ, লিখেছিলাম এটা আমরা। তাহলে দিস উইল বি ইজিক্যাল টু এনআর ডেল্টা টি। ঠিক আছে, লিখেছিলাম এটা। আচ্ছা, এখানে ভুল কি আছে? আমি লিখে দিলাম, তোরাও বলে দিলি। হ্যাঁ হ্যাঁ, ডেল ইউকে আমরা কি লিখেছিলাম? ডেল ইউর ফর্মুলা কি? এনসিভি, ঠিক না? লিখেছিলাম তো, সিভিটাকে রিপ্লেসও করেছিলাম আমরা, সব করা হয়ে গেছিলো, বললাম তো করা হয়ে গেছিলো সব। ডেল্টা টি বাই কি এসেছিল? গামা মাইনাস ওয়ান। এবার এন আর ডেল্টা টি, এই মাইনাসটাকে যদি গামা মাইনাস ওয়ানের ভেতর ঢুকিয়ে দিই তাহলে কী হবে? ওয়ান মাইনাস গামা। দিস ওয়াজ দ্য ফর্মুলা অফ ওয়ার্ক ডান। এটা আমরা অলরেডি আজকে বের করেছি। আর এটা কার সঙ্গে ম্যাচ করছে? আবার এটা পলিট্রপিক ওয়ার্কের সাথে ম্যাচ করছে। পলিট্রপিক ওয়ার্কে কী ছিল? এন আর ডেল্টা টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এন ড্যাশ। তাহলে একই তো জিনিস, আলাদা তো কিছু নেই। পলিট্রপিকের মোরাললেস সব ফর্মুলাই আদান প্রদান করতে পারো, শুধু এন ড্যাশের জায়গায় কী করবে? গামা বসিয়ে দেবে, ব্যাস। ঠিক আছে, সো এইভাবে আমরা এটা বার করতে পারি। এটা ইজি জিনিস। পলিট্রপিক ওয়ার্কের সঙ্গে কম্পেয়ার সবসময় করবে, যাতে দুটো আলাদা করে মনে না রাখতে হয়, কারণ দুটো সেম। ওয়ার্ক ডানের ফর্মুলা সেম, বেসিক এক্সপ্রেশন পিভি টু দি পাওয়ার এন ইজিক্যাল টু কনস্ট্যান্ট, ওটাও তো সেম, আলাদা কী আছে? তো ওয়ার্ক ডান তো সেমই আসবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা ওই মার্ক করে রেখেছিলাম বক্সে, কী ছিল ওটা? ডিপি বাই ডিভি, একদম মাইনাস গামা পি বাই ভি, এটা করেছিলাম আমরা। এবার আর একটা ছোট্ট হোমওয়ার্ক, মানে হোমওয়ার্কটা ক্লাস ওয়ার্ক তোরা এখন করবি, সেটা হলো পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এটা কিসের ফর্মুলা ছিল? বয়সটা কোন প্রসেস ছিল? আইসোথার্মাল। সো এই এইগুলো ভুলে গেলে তো মুশকিল হয়ে যাবে রে বাবা, এগুলো তো চটপট মাথায় রাখতে হবে। আইসোথার্মাল, তাহলে এই আইসোথার্মাল প্রসেসেও এটাকে ডিফারেন্সিয়েট করো একইভাবে। পিভি ইজিক্যাল টু এনআরটি যেরকম ডিফারেন্সিয়েট করেছি সেটাকে ডিফারেন্সিয়েট করো। করতে শেখালাম তো কিছুক্ষণ আগে অর্ঘ। হ্যাঁ, কি আসছে? পিডিভি প্লাস ভিডিপি, আর ও পাশে করলে কত হয়? ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে এখান থেকে কি পাবো? পিডিভি ইজিক্যাল টু মাইনাস ভিডিপি। এটার মতোই যদি আনতে চাই তাহলে কি হবে দেখো, ডিপি বাই ডিভি, এই ডিভিটাকে তলায় নিয়ে গেলাম, ইজিক্যাল টু মাইনাস পি বাই ভি। অনেকটা সিমিলার না? অনেকটা সিমিলার, এগ্রি করতে হবে তো। ওটাতে গামাটা 1 হয়ে গেছে। আর তখন অ্যাকচুয়ালি তাই তো গল্প, পিভি টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, গামা যদি 1 হয় তাহলে তো হয়ে গেল আইসোথার্মাল। গল্প তো সেম, গল্প তো আলাদা কিছু না। ঠিক আছে, এটা কেন করলাম? আচ্ছা, এটা যদি আমরা এভাবে আনতে পারি, এটাকে আমরা এভাবে আনতে পারি না? মানে চল এটাও কর, তাহলে আর একবার একটুখানি প্র্যাকটিস হয়ে যাবে। পিভি টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এটা অ্যাডিয়াবেটিক প্রসেস তো। চল এটাকেও ডিফারেন্সিয়েট কর, দেখ ফাইনাল কি আসবে। আমার ডিপি বাই ডিভি দরকার, দেখ এটা আসে কিনা।
করে দেখতো না, কী হবে একবার প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে গেলেই তুই কনফিডেন্স পেয়ে যাবি। এগোই, এসছে? দেখ চলে আসা উচিত, ঠিকঠাক যদি করিস চলে আসবে। নিয়ম কি? প্রথমে ফার্স্ট টার্মটাকে ডিফারেন্সিয়েট করো, ফার্স্ট টার্মটাকে করো, সেকেন্ড টার্মটা কনস্ট্যান্ট রেখে দাও, সেকেন্ড টার্মটা হাত দিও, হাত না দিয়ে কাজ করো, তারপরে সেকেন্ড টার্মটাকে ডিফারেন্সিয়েট করো, ফার্স্ট টার্মটা হাত দিও না, এভাবে করো, হয়ে যাবে। তুই তো কোনো জিনিসের ইন্টিগ্রেট করেই এটা পেয়েছিলি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে সেটা পাবি না, এটুকু জাস্ট ভেবে দেখ। আচ্ছা না হলে লন নিয়ে কর না, লন নিয়ে তো এসছিস, যদি ওটা তো প্রবলেম থাকে, এটা এসছিল কোথা থেকে? এটা লিখতে পারিস এখানে, লিখে দে, লিখে দে ln pb gamma is equal to k, লিখে দে। লিখেছিস? এসছে ln pb gamma is equal to k, তারপরে কি লিখতে পারিস? ln p প্লাস গামা লন ভি ইজ ইকাল টু কে, লেখা যায়? আচ্ছা ভেরি গুড, গামা লন ভি ইজ ইকাল টু কে এসে গেছে তাহলে। আচ্ছা এইবার গামা লন ভিকে ওপাশে নিয়ে যা, তাহলে মাইনাস গামা লন ভি হয়ে যাবে, ln p ইজ ইকাল টু মাইনাস গামা লন ভি প্লাস কনস্ট্যান্ট, তারপরে ডিফারেন্সিয়েট করে দাও। লন পির ডিফারেন্সিয়েশন কী হয়? 1/p, উল্টো সাথে ডিপি থাকবে, সাথে ডিপি থাকবে, 1/p ডিপি ইজ ইকাল টু মাইনাস 1/v ডিভি, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। তারপরে তুই দেখ এটাই পেয়ে যাবি আবার, এটা আরামসে চলে আসবে, এটা অনেক ইজি ওয়ে, তাই তো? ঠিক আছে, তো এটা চলে আসছে, অসুবিধা নেই কোনো, এগোচ্ছি তাহলে। এবার এটা করলাম কেন? দেখো যে কোনো গ্রাফে, ধরো আমরা আইসোথার্মালের পিভি গ্রাফ করেছিলাম, আইসোথার্মালের কীরকম ছিল পিভি গ্রাফ? আইসোথার্মালের এরকম ছিল, এরকম ছিল তো, রেক্টাঙ্গুলার হাইপারবোলা, সেখানে কি ছিল? পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এই গ্রাফটার যদি অ্যাট এনি পয়েন্ট স্লোপ বার করতে হয়, হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর স্লোপ? যে কোনো গ্রাফের স্লোপ কী করে বার করে? যে কোনো গ্রাফের ডিফারেন্সিয়েট করতে হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েশন? কোনটা কারেক্ট? ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই অ্যাক্সিসে যেটা আছে ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তো ডিওয়াই ডিএক্স, এখানে পিভি গ্রাফ তো ডিপি ডিভি, তার মানে এই সব গ্রাফের যে স্লোপটা হয় সেটা কি হয়? ডিপি ডিভি। এইসব গ্রাফের স্লোপ হয় ডিপি ডিভি, এটাকে অনেক সময় আমরা গ্রেডিয়েন্টও বলে থাকি, বলি তো নাকি না? গ্রেডিয়েন্ট বলা হয়। হলো, তাহলে এই আইসোথার্মাল গ্রাফে যদি আমি দেখি
কি দেখতে পাই যে ভলিউম বাড়লে প্রেশার ভলিউম বাড়লে প্রেশার কমে দেখতে পাই আমরা। কেন কমে? বিকজ দ্য স্লোপ ইজ নেগেটিভ। নেগেটিভ না, এই মাইনাস সাইনটা ইন্ডিকেট করে যে ভলিউম বাড়লে প্রেশার কমবে, এটা ইন্ডিকেট করে। তো এটা স্লোপ কত হয় সবসময়তে? যদি আমি বলি এটা স্লোপ কি হবে? মাইনাস পি বাই ভি। স্লোপ ইজ নট -1, স্লোপ কি? মাইনাস পি বাই ভি। আচ্ছা, এবার স্লোপটা বাড়বে না কমবে আমি কি করে বুঝবো? এটা স্লোপ। আচ্ছা দেখি, আইসোথার্মাল করছি কিন্তু এটা কি লিখে রাখ, আইসোথার্মাল। স্লোপটা কি আছে এখানে? এম স্লোপ, যদি এটাকে এম বলা হয় না, ডিপি বাই ডিভি বলবো। এমটা ওই স্ট্রেট লাইনের জন্যই ঠিক আছে, মাইনাস পি বাই ভি। ভলিউম যত বাড়ছে প্রেশার তত কি হচ্ছে? এটা তো কোনো প্রবলেম নেই। তো ভলিউম বাড়লে প্রেশার কমে, ভলিউম বাড়াচ্ছ প্রেশার, তাহলে পি বাই ভি কী হচ্ছে? কমছে না বাড়ছে? ভাবো, ডিনোমিনেটর বাড়িয়ে যাচ্ছ, নিউমারেটর কমেই যাচ্ছ, তাহলে পি বাই ভি কমে যাচ্ছে। তাহলে স্লোপ না, স্লোপ বেসিক্যালি কমছে, ম্যাগনিটিউড অফ দ্য স্লোপ কমছে। ঠিক, আপত্তি নেই? কমছে তো ম্যাগনিটিউড অফ দ্য স্লোপ। আচ্ছা, সেটাই তো তুমি এই গ্রাফে দেখতে পাচ্ছ। স্লোপ যখন বেশি হয় তখন গ্রাফ কি হয়? স্টিপার হয়। স্টিপারেই দেখো, স্টিপার সোজা সোজা লাইন হয়। স্লোপ যখন কম কি হয়? ফ্ল্যাট হয় গ্রাফ। তো এই দেখো আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো এইভাবে তো তোকে বুঝতে হবে গ্রাফের সাথে। কেন গ্রাফের এত ইম্পর্টেন্স? এই জন্য ইম্পর্টেন্স গ্রাফের। ঠিক আছে, স্লোপ কমছে, আর এটার জন্যই দেখো এটারও স্লোপ কমছে। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। এবার আমরা চলে আসবো কিসে? অ্যাডিয়াব্যাটিক। আইসোথার্মাল হয়ে গেল। অ্যাডিয়াব্যাটিকে কি আছে? স্লোপ নেগেটিভ আছে, নেগেটিভ আছে অ্যাডিয়াব্যাটিকের স্লোপ। আচ্ছা, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তার মানে এই দুটোর মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট। তাহলে ভি যদি তুই বাড়াস তাহলে পি কমবে। স্লোপ তাহলে নেগেটিভ থাকবে। এবার স্লোপ নেগেটিভ দুভাবে যেতে পারে, ইনফ্যাক্ট তিনভাবে। আমি আঁকিস না, এটা আমি দেখাচ্ছি তোদের। এরকম যেতে পারে স্লোপ নেগেটিভ। এটা কখন হবে? যদি স্ট্রেট লাইন গ্রাফ হতো, বাট এটা কি স্ট্রেট লাইন না? দেখলেই বোঝা যাচ্ছে এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ফলো করছে না। তাহলে আর কিভাবে যেতে পারে? আরও দুভাবে যেতে পারে। কীরকম? এরকম যেতে পারে। এটার মানে কি? স্লোপ বাড়ছে না কমছে? স্লোপ কমছে, এখন জেনে গেছি আমরা। আবার এরকমও যেতে পারে। এটার মানে দেখ স্লোপ কিন্তু বাড়ছে আস্তে আস্তে, দেখ বাড়ছে না? সো 3 পসিবিলিটিস আর দেয়ার। তার মধ্যে এই পসিবিলিটিটা ডেফিনেটলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার আমাদের চেক করতে হবে অ্যাডিয়াব্যাটিকে স্লোপ বাড়ছে না কমছে। চেক করতে হবে, চেক করবো আগের বারের মতো, আলাদা কিছু নেই। আচ্ছা চলো, স্লোপ নেগেটিভ আর তো বলার কিছু নেই, স্লোপ ইজ নেগেটিভ। চলো এবার দেখো পি আবার একই জিনিস, ভি বাড়ছে, ভি বাড়ছে, ভি বাড়াচ্ছ, তাহলে পি কী হচ্ছে? কমছে। নিউমারেটার কমছে, ডিনোমিনেটার বাড়ছে, তার মানে পি বাই ভি কমবে। তাহলে স্লোপের ম্যাগনিটিউড কমবে। তাহলে এর নেচার অফ গ্রাফ আর এর নেচার অফ গ্রাফ সেম হবে, তার মানে এটাও ক্যান্সেলড আউট। তাহলে আমার গ্রাফটা কীরকম হবে? না, সবাই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয় না, ঠিক আছে? সবাই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কী করে হবে? দেখো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কখন হবে? যদি এক্স অ্যাক্সিসে যে আছে, ওয়াই অ্যাক্সিসে যে আছে, তাদের মাল্টিপ্লিকেশান যখন কনস্ট্যান্ট হবে, যেটা একমাত্র আইসোথার্মালে হচ্ছে, তখন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। কিন্তু এটাতে তো ওটা হচ্ছে গামা আছে না, গামা ব্যাপারটা চেঞ্জ করে দিচ্ছে। সো এইবার কোশ্চেন হলো, দুটো গ্রাফই অলমোস্ট সিমিলার, এক্স্যাক্ট সিমিলার নয় কিন্তু, দেখ আঁকাতেও আমার একটা ডিফারেন্স আছে, এক্স্যাক্ট সিমিলার নয় কিন্তু অলমোস্ট সিমিলার। এবার যদি দুটো গ্রাফ একই গ্রাফের মধ্যে আঁকতে হয়, তখন আমাদের দেখতে হবে না কীরকমভাবে আসছে। তো ইনিশিয়াল পয়েন্ট ধরে নে সেম,
এটা হলো ইনিশিয়াল পয়েন্ট। আইসোথার্মাল কিভাবে যাবে, এরকম। এবার আর একজন কীভাবে যাবে এটা আমাদের বুঝতে হবে, তাই তো? আর একজন কীভাবে যাবে, অ্যাডিয়াব্যাটিক কোথা থেকে যাবে, তো কী করে বুঝবো আমরা? অ্যাট এনি ইনস্ট্যান্ট যেখানে প্রেশার এবং ভলিউম দুজনের সেম, সেই ক্ষেত্রে সেই সময় ম্যাগনিটিউড অফ দ্য স্লোপ কার বেশি হবে? ম্যাগনিটিউড দুজনই কমছে, অর্থাৎ ওটা নিয়ে আমার অত ভাবার দরকার নেই, আমাকে দেখতে হবে ম্যাগনিটিউড অফ দ্য স্লোপ কার বেশি। কী করে বুঝবো? গামা, কারেক্ট। ম্যাগনিটিউড অফ দ্য স্লোপ এটার কি? পি বাই ভি, মডুলাস মারলে পি বাই ভি আসবে। এটার মডুলাস মারলে কি হবে? গামা ভি বাই ভি। তার মানে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম অ্যাডিয়াব্যাটিকের স্লোপ আইসোথার্মালের থেকে গামা টাইমস বেশি হবে। এবার বেশি না কম ডিপেন্ড করবে কিসের উপর? গামা মোর দ্যান 1 না লেস দ্যান 1। আমরা মনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রাইঅ্যাটমিক কিছুক্ষণ আগে আওড়ালাম, সব ক্ষেত্রেই মোর দ্যান 1 ছিল। 1.67, 1.4, 1.33। তার মানে গামা ইজ অলওয়েজ মোর দ্যান 1। তাহলে গামা যদি মোর দ্যান 1 হয়, তাহলে গামা পি বাই ভি উইল অলওয়েজ বি মোর দ্যান পি বাই ভি। তার মানে কার স্লোপ বেশি? ম্যাগনিটিউড, অ্যাডিয়াব্যাটিক। তাহলে অ্যাডিয়াব্যাটিকের এই সময় ধরো এইটুকু জায়গা নিয়ে আমি ভাবছি ফার্স্টে, এটা কি ছিল? এটা এটা তো হয়ে গেছে, এর নিচেরটা, তাই না? এটা কি ছিল? আইসোথার্মাল, তাই তো? এটা ছিল আইসোথার্মাল, ঠিক আছে তো? এবার অ্যাডিয়াব্যাটিকও আমি শুরু করবো কোথা থেকে? একদম সেম পয়েন্ট থেকে। ইনিশিয়াল পয়েন্ট দুটো ক্ষেত্রেই সেম হবে। সো এবার আমার কোশ্চেন হলো অ্যাডিয়াব্যাটিকের একটা সেকশান, ধরো এতটা সেকশান, এখান থেকে এতটা, যেটা আইসোথার্মাল হয়েছে, এই সময়ে অ্যাডিয়াব্যাটিকের স্লোপ আইসোথার্মালের থেকে বেশি হবে না কম হবে? কার স্লোপ বেশি? স্লোপ বেশি হবে। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম অ্যাডিয়াব্যাটিকের স্লোপ বেশি হবে। একটু ভালো করে এই গ্রাফটা দেখো, দুটোর মধ্যে কম্পারিজন করলে কিছুটা বুঝতে পারবে। আমি কিন্তু এখানটা ফ্ল্যাট করে দিচ্ছি, এখানটা ফ্ল্যাট করিনি, কারণ একটু হলেও এর স্লোপ বেশি হবে। এর স্লোপ বেশি মানে কি? বেশি স্টিপার হবে এখানটা। ঠিক আছে, আরও যাবে, আমি পুরোটা দেখাতে পারলাম না। বোঝা গেল? এটা তাহলে কার গ্রাফ? অ্যাডিয়াব্যাটিকের গ্রাফ। এই গ্রাফগুলোকে অনেক সময় আইসোথার্মালটাকে আইসোথার্ম বলা হয়, এটা আমরা পড়েছি। আমরা বোধহয় অ্যাডিয়াব্যাটিকেরটা পড়িনি, কারণ অ্যাডিয়াব্যাটিকটা আমরা একদম আলাদা করে ডিল করবো বলেছিলাম। এটাকে বলা হয় অ্যাডিয়াব্যাট, আবার আর্যভট্ট বলে দিল কেউ, অ্যাডিয়াব্যাট। কালকে এটাও তোমাকে কোশ্চেন করতে পারে যে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন স্লোপ অফ অ্যাডিয়াব্যাটিক গ্রাফ ভার্সেস স্লোপ অফ আইসোথার্মাল গ্রাফ। তাহলে সিম্পল এটা অ্যান্সার হবে। তাহলে তুমি যদি এটা না জানো তখন কিন্তু ওটা বলতে পারবে না, অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, গ্রাফ থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে, ডাইরেক্ট। ধরো এই গ্রাফ থেকে, এই গ্রাফটা থেকে কোশ্চেন এসছে, নিটে এসছে 2022-তে, জেই মেনে এসছে 2019-এ, যেই অ্যাডভান্সড এসছে 2018-এ। ঠিক আছে? আইদার এই গ্রাফটার ইউজ এসছে, এই গ্রাফটা ছাড়া তুমি করতে পারবে না। সিম্পল তিনটে কোশ্চেনে। নিটের কেসে কোশ্চেনটা একদম ডাইরেক্ট ছিল, যেই মেনের কেসেও কোশ্চেনটা ডাইরেক্ট ছিল, একদম ডাইরেক্ট কোশ্চেন, মানে গ্রাফটা জানলেই হয়ে যাবে, দেখে নিতে পারো। 2019-এ এসছে, 2022-তে এসছে, যেই অ্যাডভান্সটা এই গ্রাফটা মানে জানতে তো হবেই, তার সাথে আরেকটু কিছু জানতে হবে, বাট এই গ্রাফটা না জানলে তুমি করতে পারবে না। 2018-তে দেখবে কোশ্চেনটা, ভালো কোশ্চেন, ইজি কোশ্চেন, কিন্তু এগুলো করলেই হয়ে যাবে, আলাদা কিছু না, কিন্তু এটুকু জানতে হবে। ঠিক আছে? সো এটা গেল আমাদের। আচ্ছা, ধরো এবার আমরা আরও কয়েকটা কেস নিয়ে নেব। আমি এদিকটা মুছে দিলাম, তোমাদের আরেকবার গ্রাফটা আঁকতে হবে। ঠিক আছে? এই গ্রাফটা অতটা ভালো হয়নি, একটু বড় করে আঁকবি গ্রাফটা। পিভি গ্রাফ।
এটা ডেফিনেটলি কি, এটা আইসোথার্মাল, এটা অ্যাডিয়াবেটিক। ঠিক আছে, এবার ধর আমি কোনো একটা কেস নিলাম যেখানে কন্ডাক্টিং ওয়াল আছে, কেস 1। কন্ডাক্টিং ওয়াল আছে, ঠিক আছে, আমি আস্তে আস্তে পিস্টন নিয়ে যাচ্ছি, আবার আস্তে আস্তে পিস্টনকে নামাচ্ছি, ওই আগের একই ডায়াগ্রাম আমি আর রাখছি না, ঠিক আছে, আস্তে আস্তে পিস্টন নামাচ্ছি, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, মানে অনেক সময়। হ্যাঁ, যখন যখন টেম্পারেচার বাড়ছে আরামসে বাইরের টেম্পারেচার ঢুকে ঢুকে গিয়ে টেম্পারেচার সব সেম করে দিচ্ছে। তাহলে এটা পারফেক্টলি কি প্রসেস? কোন জিনিসকে সেম করে দিচ্ছে? তাহলে আইসোথার্মাল প্রসেস। তাহলে এই ক্ষেত্রে দিস উইল বি দ্য গ্রাফ ফর 1। ঠিক আছে, অসুবিধা নেই। কন্ডাক্টিং ওয়াল, স্লো প্রসেস, স্লো প্রসেস, বোঝা গেছে? অসুবিধা নেই তাহলে কোনো? একটু ইমাজিন করে নিতে পারছিস তো? পিস্টন উঠছে নামছে আস্তে আস্তে করে, পুরো বাইরের থেকে টেম্পারেচার এদিক ওদিক হয়ে গিয়ে পুরো একদম সবাইকে একই ইয়েতে নামিয়ে দিচ্ছে, টেম্পারেচারকে আবার সেই একই জায়গায়। আচ্ছা, নেক্সট, এটার এক্সাম্পল হিসেবে আমরা ক্যালোরিমিটারটাকে নিতে পারি। শুধু যদি ক্যালোরিমিটার, কপার কন্টেনার, ব্যাস, হেভিলি কন্ডাক্টিং, টেম্পারেচার বাড়ছে, বাইরে থেকে টেম্পারেচার ওটাকে ঠান্ডা করে দেবে, আবার টেম্পারেচার ধর কমলো, মানে একটু ওটা বার করে, ইনসুলেটিং ফিনসুলেটিং কিচ্ছু নেই, আবার কমলো, আবার ওটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসি কেস 2, অ্যাডিয়াব্যাটিক ওয়াল। অ্যাডিয়াব্যাটিক ওয়াল ফাস্ট প্রসেস, তার মানে কি প্রসেস? অ্যাডিয়াব্যাটিক প্রসেস। সো এটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস, কেস 2। ঠিক আছে, কেস 3, পার্শিয়ালি কন্ডাক্টিং। কেস 3 হলো পার্শিয়ালি কন্ডাক্টিং অ্যান্ড স্লো প্রসেস। পার্শিয়ালি কন্ডাক্টিং মানে কন্ডাকশন হচ্ছে, আর স্লো, ফাস্ট না। তার মানে কি? পার্শিয়ালি কন্ডাক্টিং, পুরোপুরি কন্ডাক্টিং না। পুরোপুরি আইসোথার্মাল হবে তাহলে না, কিন্তু স্লো, মানে আইসোথার্মাল হওয়ার দিকে চেষ্টা করবে, তাহলে এটা নিয়ার আইসোথার্মাল প্রসেস। তো এর গ্রাফটা কিরকম যাবে? এরকম যাবে। কেস 4, partially conducting fast process। partially conducting মানে টেম্পারেচার হিট এদিক ওদিক হচ্ছে, অ্যাডিয়াব্যাটিক নয়, কিন্তু প্রচণ্ড ফাস্ট, তাহলে কম হবে, তাহলে নিয়ার, কারেক্ট, নিয়ার অ্যাডিয়াব্যাটিক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাডিয়াব্যাটিক আর আইসোথার্মালটা হলো এক্সট্রিমস, তাই না? অ্যাডিয়াব্যাটিক আর আইসোথার্মালস হলো এক্সট্রিমস, তার যত প্রসেস আছে কোথায় লাই করবে? তার মাঝামাঝি লাই করবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে আমাকে বলো মনো অ্যাটমিকের লাইন কোথা থেকে যাবে, ধর একটা গ্রাফ এঁকে নিলে, এটা আইসো থার্মাল, এটা আইসোথার্মাল, এটা অ্যাডিয়াব্যাট। কোশ্চেন হচ্ছে হলো মনো অ্যাটমিকের গ্রাফ কোথা থেকে যাবে, ট্রাই অ্যাটমিকের গ্রাফ কোথা থেকে যাবে, আর ডাই অ্যাটমিকের গ্রাফ কোথা থেকে যাবে? কি করে বুঝবো? গামা দিয়ে। গামা কার বেশি? মনো অ্যাটমিক। তাহলে মনো অ্যাটমিক যদি গামা বেশি হয় তাহলে স্লোপ বেশি হবে, তাহলে স্লোপ বেশি হলে মনো অ্যাটমিক সব থেকে নিচ দিয়ে যাবে, মানে এখান থেকে অলমোস্ট নিয়ার অ্যাডিয়াব্যাটিক। অ্যাডিয়াব্যাটিক তো এক্সট্রিম, এর থেকে তলায় যেতে পারবে না, এটা হবে মনো, ডাই,
পলি নন লিনিয়ার, আর ডাই আর এটার মধ্যে পলি লিনিয়ারটাও কিন্তু থাকবে, ঠিক আছে? বোঝা গেছে তো সব? আনটিল নাও আমরা অনেকবার ডিসকাস করে ফেলেছি যে ওয়ার্ক ডান ইন এনি প্রসেস এর যুগান্তকারী 1 নম্বর ফর্মুলা কি? পিডিভি। যদি ফর্মুলা দিয়ে না করতে পারি, গ্রাফ দিয়ে কোন ফর্মুলায় করা যাবে? গ্রাফ দিয়ে কি করে করব আমরা? গ্রাফ থেকে ওয়ার্ক ডান ইন এনি প্রসেস, হ্যাঁ, এরিয়া অফ হুইচ গ্রাফ? পিভি গ্রাফ। এখানে পিভি গ্রাফই আছে আমার কাছে, তাই তো? তাহলে আমাকে যদি বলে আইসোথার্মাল প্রসেসের এরিয়া বার করো, তাহলে আইসোথার্মাল প্রসেস এরিয়া মানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটার আন্ডারে যতটা এরিয়া পড়বে ততটা এরিয়া আমায় ক্যালকুলেট করতে হবে। এরিয়া ক্যালকুলেট করতে হবে। এরিয়া ইন্টিগ্রেশন দ্যাট ইজ ডিফারেন্ট থিং, আমরা এখন ওসবে যাচ্ছি না। ইন্টিগ্রেশন তো করেছি আমরা, এরিয়া কী করে বার করতে হবে জানি, আমি সেটাতে বলছি না। বাট এটার যে এরিয়াটা হবে ওটাই তো, সে তুই ইন্টিগ্রেশন করে বার কর কি ক্যালকুলেট করে বার কর, স্ট্রিপ কেটে কেটে রেক্ট্যাঙ্গেল বানিয়ে বার কর, তোর ব্যাপার। এটা তো অ্যাডিয়াবেটিকের কোনটা হবে? এই নিচের পোর্শনটুকু কার ওয়ার্ক ডান বেশি পাবে? ক্লিয়ার? তাহলে সব থেকে বেশি ওয়ার্ক ডান কে দেবে? আইসোথার্মাল, সব থেকে বেশি টপে থাকবে। হ্যাঁ, এবার এই গ্রাফটা যদি দেখি তারপরে কে দেবে? এই গ্রাফটাতে আইসোথার্ম ম্যাক্সিমাম ওয়ার্ক ডান দেবে, তারপরে কে দেবে বেশি? তার মানে হ্যাঁ, পলিঅ্যাটমিক মোরাললেস, ঠিক আছে? সো তার মানে আমাকে যদি কালকে বলে কোন গ্যাস থেকে, এরকমও কোশ্চেন তো দিতে পারে আমাকে। দেখো একটা সিম্পল কোশ্চেন, কোন গ্যাস থেকে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান পাবে? ওজোন, নাইট্রোজেন আর হিলিয়াম। বুঝতে পারলে কোথায় ধরে নিচ্ছে? এটা হলো অ্যাপ্লিকেশন সেন্স। পলিঅ্যাটমিক নন লিনিয়ার মোর দ্যান ডব্লু, ডাইঅ্যাটমিক more than W, monoatomic more than W, adiabatic। কিন্তু দেখ তোকে আমি যতই এগুলো লিখিয়ে দিই না কেন, আলটিমেটলি দ্য ট্রুথ ইজ তুই যদি অ্যাপ্লাই না করতে পারিস, যে কোশ্চেনটা কি থাকছে, কোশ্চেনটা থাকছে ওজোন, নাইট্রোজেন, হিলিয়াম, ওইটা দেখে যদি তুই এই মাথাটা না খাটাতে পারিস, ওয়ার্ক ডান of any gas depends upon area under the graph, area under the graph এর slope will depend upon gamma, ওটাকে ইউজ করে আমি কোশ্চেনটা নামাবো, ওটা যদি তুই ইউজ না করতে পারিস তাহলে কিন্তু তুই নামাতে পারবি। কারণ আমি একটা কোশ্চেন বললাম, প্র্যাকটিক্যালি তো আর একটা কোশ্চেন আসতে পারে, তখন তো তোকে মাথা খাটাতে হবে ওখানে, ওটা তো আমি খাটিয়ে দিতে পারবো না, ঠিক আছে? তো আর তো তুই যতটা ওখানে স্ট্রাগল করবি, আমি পরীক্ষা দিলে আমি একই অ্যামাউন্ট অফ স্ট্রাগল করবো, ঠিক আছে? কেউ হিরো না, এটা মাথায় রাখবি, যে যত কিছুই বলুক, ঠিক আছে? সো এগুলো তোকে যত কোশ্চেন করবি তোর ওই অ্যাপ্লিকেশন এবিলিটিটা চলে আসবে, এটা কোশ্চেন করার উপর ডিপেন্ডেন্ট। বাট হ্যাঁ, এটা ধরিয়ে দেওয়া আমাদের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ফার্স্ট টাইম হলো। তাহলে আমরা কি শিখে গেলাম? আমরা পিভি গ্রাফ শিখে গেলাম। আচ্ছা, এবার আমরা আরও দুটো ইম্পর্ট্যান্ট জিনিস করব, যেটাও যদিও ওটা মুখস্থ না রাখলেও হয়, মুখস্থ রাখবো না আমরা, শুধু আমরা ডেরিভেশনটা করবো আর কিছু না। তো আমরা মুছে দিলাম, হ্যাঁ, আমরা কি শিখেছি? আমরা শিখেছি পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। কোন প্রসেসে? অ্যাডিয়াবেটিক প্রসেসে। ধরো কোনো কোশ্চেনে আমাকে বাই চান্স পিভি টু দি পাওয়ার গামা দিয়ে দেয়নি, পি আর ভিটা দেওয়া নেই, তখন তুই কি করবি? একটা কাজ তুই করতে পারিস, ওটাকে কনভার্ট করে নিতে পারিস পিভি ইজ ইকাল টু এনআরটি ফেনআরটি দিয়ে, বাট ওটাতে অনেক টাইম লেগে যাবে কনভার্ট করতে। তো তার থেকে যদি আমার কাছে একটা ফর্মুলা থাকে যে আমি কি জানি, পিভি গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট, এটা আমি জানি, ঠিক? আমার কাছে যদি এরকম একটা ফর্মুলা থাকে যেটাতে আমি ওই ভিটাকে চেঞ্জ করে টি করে দেবো শুধুমাত্র, আমার এখানে পিটির ফর্মুলা দরকার, কি করে করবো বলো? সোজা এরকম চেঞ্জ করা তো শিখিয়েছি আমি, কি করে করবো? হ্যাঁ বলো বলো বলো, কি একটা শুনলাম ফুসফুস, বলো কি করে করবো চেঞ্জ? পারবি তোরা? আমি ভিটা চাই না, এই ইকুয়েশন আমি ভিটা চাই না, কি করে চেঞ্জ করবো? টি আর পি আমার চলবে,
হ্যাঁ তো কর না, কে মানা করছে। চলো পি এটা কি হবে এন আর টি বাই কী করলি পি, তাই তো ঠিক লিখেছি তো, গামা কনস্ট্যান্টটাকে আমি কে লিখলাম। তাহলে এখানে আছে পি টু দি পাওয়ার 1 আর এখান থেকে বেরোবে পি টু দি পাওয়ার মাইনাস গামা, ঠিক লিখেছি তো। আচ্ছা আর এ পাশে দেখ টি গামা বেরোবে না, বেরোবে তো টি গামা, হ্যাঁ। আচ্ছা এন টু দি পাওয়ার গামা, এন কি নাম্বার অফ মোলস, ওটা তো কনস্ট্যান্ট, আর আর কনস্ট্যান্ট, তাহলে এই দুটোই কনস্ট্যান্ট, তাহলে এটা এই কনস্ট্যান্টের সঙ্গে মিলে গিয়ে ধর সি হয়ে গেল। ও পাশে নিয়ে গেলাম কে বাই এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা হয়ে গেল সি। তাহলে এটা কি হবে পি 1 মাইনাস গামা টি গামা কনস্ট্যান্ট, শেষ। যদিও এটা তুমি মুখস্থ না রাখলেও পারো, কারণ কি দেখ এটা ডেরাইভ করতে তোর খুব টাইম লাগছে না, এটা ডেরাইভ করতে কি খুব সময় লাগবে, কিন্তু ওই যদি পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে টেম্পারেচার বার করতে যাস অনেক টাইম লেগে যাবে, ওটা করতে যাস না। এটা তুই তখন ডেরাইভ করে নিস, আমি তোদের সাজেস্ট করব এটা মনে না রাখতে, কারণ এটা মনে রাখা ডিফিকাল্ট হবে। একটা মনে রাখ পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা এবার ধর পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আমি জেনে গেছি, এবার তোরা এটার থেকে এই আমি পিটা চাই না, এবার পিটা চাই না, টি আর ভি করে ফেল, কি আসবে দেখ। করে আমাকে অ্যান্সারটা বলবে, আমি লিখে দেবো। কারেক্ট। চল এটা এসে যাওয়া উচিত সবার, ডাইরেক্ট লিখলে কিন্তু কেস খাবে। করে করো, কোনো তাড়াহুড়োরও কিছু নেই, পিটাকে রিপ্লেস করো এনআর বাই ভি দিয়ে, তাই তো এনআর টি বাই ভি দিয়ে, তারপরে তো জাস্ট এক্সপোনেনশিয়াল অপারেশন করলেই হয়ে যাবে। আচ্ছা এখনও পর্যন্ত আমরা পিভি গ্রাফ করেছি, এখান থেকে তো আমার টিভি গ্রাফও দিতে পারে, তখন কী হবে? তো টিভি গ্রাফ কী হবে? ডেফিনেটলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা তো নয়, অন্য কিছু একটা হবে, কী হবে দেখতে হবে, কিন্তু ওইভাবে করে দিলে কিন্তু হবে না যে আগেরগুলো এরকম এসছে তাহলে এবারেরগুলো এরকমই হবে, নাও তো হতে পারে, তখন কি করবি? তাহলে একবার চেক করতে হবে। আমরা গ্রাফ কী করে চেক করব? স্লোপ চেক করে, স্লোপ নেগেটিভ আসছে না পজিটিভ আসছে, স্লোপ বাড়ছে না কমছে, দুটো জিনিসই আমাকে দেয়। স্লোপ কী করে বার করবো? আমাকে কী গ্রাফ বার করতে হবে? টিভি, কী বললাম? টিভি। তো টিভি গ্রাফের স্লোপ কী হয়? টিভি গ্রাফের স্লোপ, যে কোনো গ্রাফের স্লোপ কী হয়? তাহলে এখানে কী আছে ওয়াইতে? তাহলে ডিটি ডিভি, তাহলে এখান থেকে কি আমি ডিটি ডিভি বার করতে পারবো সামাও? আই গেস পারবো, চেষ্টা করো, জাস্ট ডিফারেন্সিয়েট করে দাও, বোথ সাইড ডিফারেন্সিয়েট করে দাও। দেখো এইটা তোমরা আগের বার স্ট্রাগল করছিলে না, ফার্স্ট টাইম যখন করতে হবে পিভি টু দি পাওয়ার গামাটাতে, না লন নিস না, এটা এমনিও হবে। আচ্ছা এমনিটা এখন দেখিয়ে দিই, লনটা তো তখন করে নিও, ওটা তো ইনডাইরেক্ট মেথড। টি কোনটাকে ডিফারেন্সিয়েট করবে? এটাকে। গামা মাইনাস 1 মানে কি? একটা কোনো সংখ্যা, সেটা সামনে চলে আসবে, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 2 থাকবে, এখানে কি হবে? ডিভি, বোঝা গেছে এটা? এর পরেরটা কী করবি? টিটাকে ডিফারেন্সিয়েট করবি, এটাকে না। তাহলে টিটাকে ডিফারেন্সিয়েট করলে কী আসবে? ডিটি। আর এটাকে করবো না, তাহলে এটাকে যেরকম আছে সেরকম রাখবো, ডিটি লিখলাম, অসুবিধা নেই কোনো। এবার কি করব? এবার এখান থেকে আমার মনে হয় তোদের করে ফেলা উচিত, ডিটি ডিভি বার করবো। পারবি না করতে? চল ডিটি ডিভির এক্সপ্রেশন বার কর। কর কর, ইজি আছে। মাইনাস
ঠিক আছে, দেখে নে এটা কিনা, ঠিক। চল এবার তোরা ফার্স্টে বল স্লোপ নেগেটিভ না স্লোপ পজিটিভ? নেগেটিভ। কেন নেগেটিভ? গামা মাইনাস ওয়ান ইজ অলওয়েজ পজিটিভ। কেন কি গামা ইজ মোর দ্যান ওয়ান, তাই তো? গামা মোর দ্যান ওয়ান, তাই জন্য গামা মাইনাস ওয়ান পজিটিভ হবে, টি ভি এগুলো তো পজিটিভই হবে। সো কী হচ্ছে? ইট ইজ নেগেটিভ, স্লোপ নেগেটিভ, তার মানে নাববে। স্লোপ নেগেটিভ মানে নাববে। আরেকভাবেও তুই বলতে পারতিস নাববে, এটা ইন্টু এনটা কনস্ট্যান্ট, তাহলে এটা বাড়লে এটাকে কমতেই হবে, নাহলে দুজনের মাল্টিপ্লিকেশন কী করে কনস্ট্যান্ট হয়? যদি আমি বলি টি ইজ ইকাল টু 2, তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানকে 5 ধর হলো ফার্স্ট টাইম, তাহলে 10 হবে। এবার টি ইজ ইকাল টু 5 করলে ওটা 2 হতেই হবে, অর্থাৎ কমতেই হবে, একটা বাড়লে আর একটা কমতে হবে। সো ডেফিনেটলি কমবে। তো কমতে তো 3 ভাবে পারে, এভাবে এভাবে এভাবে। তাহলে এবার আমাকে কী দেখতে হবে? স্ট্রেট লাইন তো এমনি হবে না, বাদ দে। এবার দেখতে হবে স্লোপটা কমছে না বাড়ছে, আর কিছু নেই। সো সেটা কী করে বুঝবো? আচ্ছা, ভলিউম বাড়লে এখানে টেম্পারেচার কী হবে? কমবে। তাহলে নিউমারেটার কমছে, ডিনোমিনেটার এদিকে আসছিস না, নিউমারেটার কমছে, ডিনোমিনেটার বাড়ছে, তাহলে টি বাই ভি কমবে। টি বাই ভি হলে স্লোপ, স্লোপের ম্যাগনিটিউড, টি বাই ভি যদি কমে মাইনাস দেখার দরকার নেই, স্লোপের ম্যাগনিটিউড কমবে। ঠিক আছে? স্লোপের ম্যাগনিটিউড কমা মানে কী টাইপের গ্রাফ আমরা আগের থেকেই জানি। ঠিক আছে? আচ্ছা, আমরা এটাও তো করেছি। এখন আমরা শিখে গেছি কী করে করতে হবে। নাও ইট ইজ পয়েন্টস টাইম ফর ইউ টু অ্যাপ্লাই। এটা যেই মেন্স এসেছিলো, আমি সালটা লিখতে ভুলে গেছি। ঠিক আছে, এটা যেই মেন্স এসেছিলো, এটার গ্রাফ পিটি গ্রাফ। তাহলে তুমি একইভাবে এগোবে, এগোটাকে ডিফারেন্সিয়েট করে বার করবে ডিপি ডিটি, তাই তো? ডিপি ডিটি লাগবে আমার, বার করে তুমি গ্রাফটা আঁকো। যদি তুমি পেরে যাও, তোমার 4 নম্বর তোমার।